বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা আবার একটা নতুন খবরের আপডেট নিয়ে এসেছি, যেখানে সরকারি কর্মচারীদের যে ভাতা বা বেতন প্রদান করা হয়, বেতন ভাতা, সে ভাতা দেওয়াই যাবে না, এমন একটা রুলস নিয়েছে। সেভেন্থ পে কমিশনের আওতায় একটা রুলস এনেছে, যেখানে এইচআরের একটা নতুন নিয়ম বের হয়েছে, বড় রায় দিয়েছে সুপ্রিম কোর্টের। এতে সরকারি কর্মচারীদের ঠিক মাথায় হাত পড়ল, কারণ তাদের ভাতা আর পাবে না, এক্সট্রা ভাতাগুলো তারা কিন্তু পাবে না। তো কোন ভাতাগুলি তারা পাবে না সেটা আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটাকে একদম স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সমস্ত ডিটেলসটা বুঝতে পারবেন। কোনো সরকারি কর্মীরা যদি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হয়ে থাকেন এবং বাবার জন্য বরাদ্দ হওয়া আবাসনে যদি বিনা ভাড়ায় সংশ্লিষ্ট সরকারি কর্মচারী থাকেন, তাহলে কি তাকে হাউস রেন্ট অ্যালাউন্স বা বাড়ি ভাতা দেওয়া হয়? সেই প্রশ্নের জবাবে সম্প্রতি বড় রায় শোনালো সুপ্রিম কোর্ট। ঠিক কী রায় দিল? অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বাবার জন্য বরাদ্দ হওয়া আবাসনে বসবাসকারী কোনো সরকারি কর্মচারী বা কর্মী হাউস রেন্ট অ্যালাউন্স পেতে পারেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. গাভাই সন্দীপ মেহতা নির্দেশ দেন, এর ফলে অনেক সরকারি কর্মচারীর ঠিক মাথায় বাজ ভেঙে পড়বে, কারণ তাদের হাউস রেন্ট অ্যালাউন্সের ভাতা কিন্তু আর দেওয়া হবে না, বা এইচআরএ ভাতা। এখানে আরও উল্লেখ করা যায়, এক সরকারি কর্মীকে সম্প্রতি এইচআরএ ফেরত দেওয়ার নোটিশ পাঠানো হয়েছিল তার অফিস থেকে। সেই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন ওই সরকারি কর্মচারী। আবেদনকারী সরকারি কর্মীর বাবাও সরকারি কর্মচারী ছিলেন। এখন অবশ্য তিনি অবসরপ্রাপ্ত। বাবার জন্য বরাদ্দ হওয়া আবাসনেই থাকতেন সেই সরকারি কর্মী। তবে সুপ্রিম কোর্ট মামলাকারী হার হয়েছে। আদালতে জানিয়েছে এইচআর ফেরত যে নোটিশ পাঠানো হয়েছিল তা পুরোপুরি বৈধ। জম্মু কাশ্মীর সিভিল সার্ভিস হাউস রেন্ট অ্যালাউন্স অ্যান্ড সিটি কম্পেনসেশন অ্যালাউন্স বিধি 1992 অনুযায়ী সেই নোটিশ পাঠানো হয়েছে। এই আবহে এইচআরএ বাবদ মামলাকারী সরকারি কর্মী যে 3,96,814 টাকার ক্লেম করেছেন তা ঠিক নয়, তাকে ওই টাকা ফেরত দিতে হবে। আদালতে বলেছে, আবেদনকারী একজন সরকারি কর্মচারী, তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, বাবার জন্য বরাদ্দ বিনা ভাড়ার আবাসনে ভাগাভাগি করে থাকেন। এই আবহে তিনি ভাড়া বাড়ির জন্য বরাদ্দ অনুদান পাওয়ার যোগ্য নন। উল্লেখ রয়েছে, মামলাকারী নিজে পুলিশের টেলিকম বিভাগের একজন ইন্সপেক্টর। 2014 সালের 30 এপ্রিল অবসর নেন তিনি। তার বাবা পুলিশের ডিএসপি পদে ছিলেন এক সময়। তার জন্য বরাদ্দ হওয়া আবাসনেই থাকতেন মামলাকারী। আইন অনুযায়ী কোনো সরকারি কর্মচারী যদি একটি সরকারি অনুমোদিত বাসভবনে একসঙ্গে থাকেন, তাহলে কেবলমাত্র একজন এইচআরএ পাওয়ার যোগ্য, অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স পাওয়ার যোগ্য। এই আবহে আদালতের বক্তব্য, অবসরপ্রাপ্ত পুলিশকর্মী বাবার জন্য বরাদ্দ হওয়া আবাসনে থাকায় সরকারের থেকে এইচআরএ পেতে পারেন না মামলাকারী। অর্থাৎ এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্সের কিছু নিয়ম থাকে, যে নিয়মটা যদি আপনি না মেনে থাকেন তাহলে কিন্তু আপনার উপরে মামলাও হতে পারে। তো এই এইচআরএ যাকে ভাড়া দিয়েছে সরকার থেকে, যে ভাড়াপ্রাপ্ত কর্মচারী, সেই শুধুমাত্র এবং তার পরিবার থাকতে পারেন, সবাই সেখানে থাকতে পারেন না কিংবা ভাড়া দিতে পারেন না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথম যদি দেখতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশাপাশি আপনারা কেমন ভিডিও দেখতে চান, জব অর্থাৎ চাকরির খবরের ভিডিও না বেতন বৃদ্ধি সংক্রান্ত ভিডিও দেখতে চান, সেটাও কমেন্টস করে জানাবেন। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।